আবারও কি ফিরবে করোনা আতঙ্কের সেই কালো দিন? কেননা চীনে বাদুড়ের দেহে নতুন করোনা ভাইরাসের সন্ধানে উদ্বেগ বাড়ছে। জানা গিয়েছে এই নতুন ভাইরাসের নাম HKU5CoV2 এবং প্রাথমিক পরীক্ষায় পরিষ্কার হওয়া গিয়েছে সম্ভবত এই ভাইরাস মানুষের শরীরকেও সংক্রমিত করার ক্ষমতা রাখে, কেননা এদের সেল সারফেস প্রোটিনের গঠন অবিকল SARS-CoV-2 এর মতোই। হ্যাঁ, এবার চীনের বৈজ্ঞানিকদের একটি দল সন্ধান পেল ব্যাট করোনা ভাইরাসের। চীনের উহান ইনস্টিটিউট অব ভাইরোলজির গবেষকরা বাদুড়ের দেহে নতুন এই করোনা ভাইরাস আবিষ্কার করেছেন, তবে মানবদেহে এখনও এই ভাইরাস শনাক্ত হয়নি। ব্লুমবার্গের একটি প্রতিবেদনে বলা হয়েছে, গবেষকরা বলছেন বাদুড়ের দেহে পাওয়া HKU5CoV2 নামের নতুন ভাইরাসটি মানুষের মধ্যে ছড়িয়ে পড়তে পারে। গবেষণায় আরও বলা হয়, কোভিড-19 মহামারীর শুরুর দিকে এই ল্যাব থেকে করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছিল, তবে এই বিষয়টি অস্বীকার করে চীন। 2023 সালে যুক্তরাষ্ট্র উহানের ল্যাবটির জন্য সহায়তা স্থগিত করে দেয়। গবেষকরা জানিয়েছেন, এই নতুন আবিষ্কৃত ভাইরাস মানুষ এবং অন্যান্য স্তন্যপায়ী প্রাণীর দেহে পাওয়া প্রোটিনের সঙ্গে মিলে কোষগুলোকে সংক্রমিত করতে পারে। এর সঙ্গে করোনা ভাইরাস গোত্রীয় মিডল ইস্ট রেসপিরেটরি সিনড্রোম ভাইরাসের মিল রয়েছে। করোনা মহামারীর স্মৃতি কেউ ভুলতে পারেনি। এই ভাইরাস বিশ্বজুড়ে লক্ষাধিক মানুষের প্রাণ কেড়েছে। চীন থেকে ছড়িয়ে পড়া এই ভাইরাস সমগ্র বিশ্বে ভয়াবহ প্রভাব ফেলেছিল। 2019-এর করোনা পরিস্থিতি থেকে শিক্ষা নিয়ে আগেই সতর্কতার অংশ হিসেবে বিশ্লেষকরা বলছেন, পরিস্থিতি বিবেচনায় তখনই সঠিক সিদ্ধান্ত হিসেবে সারা বিশ্ব আবারও লকডাউনে যাবে কি না। রাহানা মুন, প্রবাস খবর।